সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ছাড়া কমিশনের নির্বাচনের প্রস্তুতিতে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। আর একই সাথে বর্তমান কমিশনাররা থাকবেন কিনা তা নির্ভর করছে ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের উপর। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এসব জানান এনসিপি নেতারা। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে এনসিপির পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। একই সাথে বিগত ৩টি বিতর্কিত নির্বাচনের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথা বলা হয়। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা 48 ঘন্টার গ্যাজেটের পূর্ব সময়ের মধ্যেই বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেশনের কথা বলেছি। সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন করতে হবে বলে দাবি তোলে এনসিপি। সরকারের নির্দেশনা ছাড়া কমিশনের নির্বাচনের প্রস্তুতি সন্দেহজনক বলেও মনে করেন তারা। কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। 2022-এর যে আইনটা রয়েছে এটা তো আমরা পূর্বে জানিয়েছিলাম এই আইনটা হলো অবৈধ এবং অন্যান্য দলও জানিয়েছিল আইনটা হলো অবৈধ এবং সে আইনের অধীনেই হয়েছে বর্তমানে। তা আমরা তো ওই আইনের বিরোধিতা করি, কিন্তু এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐক্যমত্য কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। 20 এপ্রিল ছিল রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের শেষ দিন, যা আরো 2 মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী 22শে জুন, আই রিপিট 22শে জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় জানায় এ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করেছে 7টি দল। 7টা দল আবেদন করেছে এ পর্যন্ত। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।